আনন্দপুর। গ্রামের নাম যেমন আনন্দপুর, তেমনি গ্রামের সবাই মিলেমিশে থাকে, একসাথে সবাই বেশ ভালোই আছে। তবে এত সবার মধ্যে একজন ভালো নেই, সে হলো এই গল্পের নায়িকা তে। তে অনাথ, তার মা বাবা নেই। অবশ্য মা নেই বললেই চলে, তের বাবা যে কে তা তে জানেই না। তেকে জন্ম দিতে গিয়ে তের মা মারা গেছে। তে সবার মুখে শুনেছে তার বাবার ঠিক নেই, সে নাকি জারজ সন্তান। এতে অবশ্য তে তার মার উপর একটু রাগ করেনি। যে মানুষটাকে সে দেখেই নেই, সে খারাপ না ভালো সে তা বিচার করবে কি করে? সে জারজ সন্তান বলে ছোটবেলায় তার মামা মামি তাকে বাসা থেকে বের করে দিয়েছে। গ্রামের মানুষ তাকে দু চোখেও দেখতে পারে না, তার সংস্পর্শে আসলে নাকি সবাই অপবিত্র হয়ে যাবে। তবে গ্রামের মানুষ তাকে একটু দয়া করেছে, তাকে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে থাকতে দিয়েছে। তে এতেই গ্রামবাসীর ওপর কৃতজ্ঞ। 7 বছর বয়স থেকে তে এই পুরনো বাড়িতে একা থাকে। সে দূরের গ্রামে গিয়ে কাজ করে কামাই করে খায়। তে ভীষণ সুন্দরী, কিন্তু তাতে তার কোনো অসুবিধা হয় না। সে একা থাকলেও কোনো ছেলে বলে তাকে ডিস্টার্ব করে না, কারণ সে তো জারজ, অপবিত্র। এতে অবশ্য তের ভালোই, একা থাকায় কোনো সমস্যা হচ্ছে না। তে শুধু সুন্দরী না, আগুন সুন্দরী। এই তো আজ সকালে তে গিয়েছিল একজনের বাড়ির পাশে থেকে শাক তুলে আনতে। ওই তুই হেনে কি করস? হেনে আইসোস কে? তোরে কইছি না আমার বাড়ির আশেপাশেও আইবি না। স্যাসা দিল তো আমার বাড়িঘর সব অপবিত্র কইরা। চাচা, আমি তো এই শাকগুলা তুলতে আইছিলাম, বিশ্বাস করেন আমি আপনাকে কিছুতে হাত দেই নাই। এনতিকা তাড়াতাড়ি যা, আমার ঘর বাড়ি সব আবার পরিষ্কার করতে হইব। তেও সেখান থেকে চলে গেল, কারণ সে জানে সে কিছু বললে কেউ বিশ্বাস করবে না। এরকম অপমানিত তে প্রায় দিনই হয়, তাই এগুলো সে গায়ে মাখে না। যতটুকু শাক তুলতে পেরেছে তা দিয়ে তের আজকে সারাদিন চলে যাবে। এইদিকে এই এলাকার সবচেয়ে বড় বাড়ি জীবন বাড়ির একমাত্র ছেলে জীবন জাংকুক। সে ছোটবেলা থেকেই পড়ালেখার সূত্রে ঢাকায় থাকে। ঢাকাতে তার মামার বাড়ি। ছেলে গ্রামে থাকলে পড়ালেখা হবে না ভেবেই আরএম সাহেব ছেলেকে নানা বাড়ি পাঠিয়ে দিয়েছেন। জাংকুকও ছোটবেলা থেকে লেখাপড়ায় বেশ ভালো ছিল, তাই সে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। আজ অনেক দিন পরে জাংকুক বাড়ি ফিরছে, তাই জীবন বাড়িতে আজকে অনেক বড় করে আয়োজন করা হয়েছে। জাংকুক বাড়ি ফেরার সাথে সাথে জিন জাংকুককে জড়িয়ে ধরে সে কি কান্না। বাবা, তোর এতদিন পরে আমার কথা মনে পড়লো, তোর এই মাটার কথা একটুও মনে পড়ে না? মা, তুমি কান্না করছো কেন? এই তো আমি এসেছি, আসলে আমার তো অনেক কাজ থাকে, পড়ালেখা থাকে, তাই আমি দেশে আসতে পারি না। এটা যদি তুমি না বুঝো তাহলে বুঝবে কে? এরকম করে কান্না করলে কিন্তু আমি আর আসবোই না। না না বাবা, তুই আসবি না কেন? আমি আর কাঁদবো না, আয় উপরে আয়, ফ্রেশ হয়ে খেয়ে নে। জাংকুক দুপুরে খাওয়া দাওয়া করে গ্রামে ঘুরতে বের হয়। আসলে ছোটবেলা থেকে তার ফটোগ্রাফি করার অনেক শখ ছিল, তাই সে আজকে চিন্তা করলো কিছু সুন্দর ছবি তুলবে। আজকে জাংকুক ওই জঙ্গলটাই গেল যেখানে তে থাকে। জাংকুকের কখনো এই জঙ্গলের দিকে আসা হয়নি। জাংকুক জঙ্গলের ভিতরে ঢুকে ছবি তুলছিল, তখন সামনে কিছু দেখতেই তার চোখ দুটো আটকে যায়। দেখতে পায় পুকুরে কোনো অপরূপা গোসল করছে। এটা কি সত্যি কোনো মেয়ে নাকি কোনো পরী? এর আগে এত সুন্দর মেয়ে আমি কোনোদিন দেখিনি। জাংকুক আনমনে তের দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ করে এভাবে জাংকুককে পুকুরের সামনে দেখে তে ঘাবড়ে যায়, কারণ এই জঙ্গলে তো কেউ বেশি একটা আসে না। তাই সে তাড়াতাড়ি করে পুকুর থেকে উঠে দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায়। এতক্ষণে জাংকুকের ঘোর কেটেছে। তখন জাংকুক বলে, এই যা, মেয়েটা চলে গেল, ওকে তোর নাম ঠিকানা কিছুই জিজ্ঞাসা করা হলো না। জাংকুক আবার ছবি তোলায় মন দেয়, তবে তার মন তো সেই তের কাছেই পড়ে রয়েছে। জাংকুক ছবি তুলতে তুলতে সামনে এগোতেই দেখে তে কাঠ কুড়াচ্ছে। জাংকুককে দেখে তে চলে যেতে চাইলেই জাংকুক তেকে ডাকলো, এই মেয়ে শুনো, এই যেও না, একটু শুনো। জাংকুকের আওয়াজ শুনে তে দাঁড়িয়ে যায়। তখন জাংকুক তের কাছে এসে বলে, এই মেয়ে, তুমি তখন আমাকে দেখে ওইভাবে পালিয়ে গেলে কেন? আপনার আমি চিনি না, এর লেগে আমি পালাই গেছি। জাংকুক বুঝতে পারলো তে তাকে দেখে ভয় পাচ্ছে, তাই জাংকুক তেকে সাহস দেওয়ার জন্য বলল, আরে আমাকে ভয় পাওয়ার কিছু নাই, আমি কি বাঘ না ভাল্লুক? আমি তো মানুষই। না না, আমি আপনারে মোটেও ভয় পাইনি। আপনি বরং এখান থেকে যান, নইলে মাইসে আপনারে আমার লোকে দেখলে খারাপ ভাববো। এই কথা বলে তে সেখান থেকে চলে যেতে নিলে জাংকুক থেকে পেছন থেকে ডেকে বলে, এই মেয়ে, তোমার নামটা তো অন্তত বলে যাও। আমার নাম তে। এতটুকু বলে তে সেখান থেকে চলে যায়, আর জাংকুক পেছন থেকে মুগ্ধ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। জাংকুক যতদিন বাড়িতে ছিল প্রায় প্রতিদিনই জাংকুক বাগানে যেত আর তের সাথে কথা বলতো। তে প্রথম প্রথম কথা বলতে না চাইলেও পরে জাংকুকের সাথে কথা বলে। সে বুঝে জাংকুক ভালো মানুষ।
তে যখন জানতে পারে জাংকুক ছবি তোলার জন্য এই বাগানে এসেছে, তখন সে জাংকুককে তার বাগানে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখায় আর ছবি তুলতে সাহায্য করে। তে আর জাংকুকের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। এদিকে এই কয়দিনে জাংকুক তো তেকে ভালোবেসে ফেলেছে, অন্যদিকে তের মনেও একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। আসলে এই গ্রামে তের জিমিন ছাড়া আর কোনো বান্ধবী ছিল না, কিন্তু কিছুদিন আগে জিমিনের বিয়ে হয়ে যাওয়ায় সে একা হয়ে গেছে। এখন জাংকুকের উপস্থিতি তাকে আনন্দ দিচ্ছে। প্রত্যেকবার জাংকুক বাড়ি এসে তাড়াতাড়ি ঢাকা চলে গেলেও এবার যেন তার কোনো তাড়াই নেই। এতে জিন অনেক অবাক হচ্ছে, তবুও সে মনে মনে খুশি। জাংকুক তার কাছে থাকছে তো ছেলেটাকে সে কতক্ষণই বা নিজের কাছে পায়। এদিকে জাংকুক দিনে দিনে তের প্রতি আরো দুর্বল হয়ে পড়ছে। এখান থেকে ঢাকা চলে গেলে জাংকুকের আর তের সাথে দেখা হবে না, এটা ভাবতেই জাংকুকের খারাপ লাগে। আজ জাংকুকের মন ভীষণ খারাপ, কারণ কালকে সে ঢাকায় চলে যাবে। তাই জাংকুক আজ তাড়াতাড়ি তের কাছে এসেছে। তে যখন জানতে পারলো জাংকুক আজ ঢাকায় চলে যাবে, তখন তারও মন খারাপ হয়ে গেল। তবে এটা তো মেনে নিতে হবে, এটাই তো বাস্তবতা। জাংকুক যে তার সাথে কথা বলেছে, মিশেছে, ভালো ব্যবহার করেছে, এটাই তের কাছে অনেক। আজকে জাংকুককে জঙ্গলের ভেতরে অনেক সুন্দর একটা জায়গায় ছবি তোলার জন্য নিয়ে যায়। তে তুমি আমাকে আগে দেখালে না কেন যে জঙ্গলের ভেতরে এত সুন্দর একটা জায়গা আছে? এটা অনেক ভিতরে, এর লিগে আপনাদের দেখাই নাই। ভাবলাম আপনি সইলা যাইবেন, এর লিগে আজকে নিয়ে এলাম। জায়গাটা ভীষণ সুন্দর। তা তুমি কি মাঝে মাঝে এখানে আসো? আসি মাঝে মাঝে, যখন মন খারাপ থাকে তখন আইয়া বইয়া থাকি। জাংকুক ওই জায়গাটার অনেক সুন্দর সুন্দর ছবি তোলে আর তের সাথে অনেক গল্প করে। ছবি তুলতে তুলতে অনেকটা সময় পেরিয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা ফিরে আসবে। তারা যখন ফিরে আসছিল তখন হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করে। তখন আকাশে বিদ্যুৎও চমকাচ্ছিল। জাংকুক আর তখন বাড়ি ফিরতে পারে না, তাই সে তের ঘরের মধ্যে আশ্রয় নেয়। জাংকুক আর তে দুজনেই বৃষ্টির পানিতে ভিজে একাকার। জাংকুক তের ঘরের মধ্যে তের বিছানায় বসে আছে, আর তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সামনে বৃষ্টি দেখছে। হালকা বৃষ্টির পানি লাগলেই জাংকুকের আবার জ্বর এসে পড়ে। তার আবার ঠান্ডার সমস্যা বেশি। তেকে পেছন দিক থেকে ভেজা অবস্থায় দেখে কেন জানি জাংকুকের ঘোর লেগে যাচ্ছে, তাই সে আস্তে আস্তে তের দিকে এগিয়ে যায়। জাংকুক তের পেছনে দাঁড়িয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। তের ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। তে কেঁপে ওঠে। তে কিছু বুঝে ওঠার আগেই জাংকুক তের চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিতে শুরু করে। আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। তারা দুজনেই এখন আবেগে ভাসছে। তারা দুজনেই বুঝতে পারছে না তারা ঠিক করছে কিনা ভুল করছে। তে অবশ্য জিমিনের কাছ থেকে ছেলে মেয়ের শারীরিক সম্পর্ক সম্পর্কে শুনেছে, এতে তার সামান্য ধারণাও আছে। জাংকুক থেকে আস্তে আস্তে নিজের দিকে ঘোরায়। এক হাত দিয়ে তের চুল খামচে ধরে তের ঠোঁটে কিস করতে শুরু করে। অন্য হাত দিয়ে রুমের দরজাটা আটকে দেয়। তেও পরম আবেশে চোখটা বন্ধ করে ফেলে। জাংকুক থেকে জোরে জোরে কিস করতে থাকে। তে কিস ব্যাক করছে না দেখে জাংকুক তের ঠোঁটে কামড় বসায়। এতে ব্যথা পেয়ে আওয়াজ করলে এই ফাঁকে জাংকুক নিজের জিহ্বা তের মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর আবার তেকে কিস করতে থাকে। তের বয়স কম আর কিশোরী মন, তাই তে এসবে বাধা দিচ্ছে না, তারও ভালো লাগছে। আর জাংকুক, সে তো মন আর মস্তিষ্কের যুদ্ধে মনকে জিতিয়ে দিয়েছে। জাংকুক তেকে কোলে নিয়ে খাটের উপরে শুইয়ে দেয়। তারপর তের উপরে উঠে পড়ে। আবার তেকে কিস করতে শুরু করে। ঠোঁটে কিস করা শেষ করে জাংকুক তের গলায় নেমে আসে, আবার গলায় কিস করতে থাকে। আস্তে আস্তে তের বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে দেয়। একদিকে তের ঠোঁটে কিস করছে, অন্যদিকে তের ব্লাউজের বোতামগুলো একটা একটা করে খুলতে থাকে। পর জাংকুক ঠোঁটে কিস করা শেষ করে তের বুকে মুখ গুজে দেয়। তের বুকে জাংকুক আদর করতে থাকে। জাংকুক আস্তে আস্তে তের নাভির কাছে নেমে আসে। জাংকুক তের নাভিতেও চুমু খায়। এরপর জাংকুক নিজের টি শার্টটা খুলে ফেলে। ভীষণ লজ্জা লাগছে, তাই সে চোখ তুলে জাংকুকের দিকে তাকাতে পারছে না। জাংকুক তের সারা শরীরে আবার আদর করতে থাকে, কামড় দিতে থাকে, সাক করতে থাকে। জাংকুকের এমন আদরে তে মন করে ওঠে। এর মন শুনে জাংকুক আরো উত্তেজিত হয়ে যায়। জাংকুক এবার নিজের প্যান্ট খুলে ফেলে। সে তেকেও আনড্রেস করে ফেলে। জাংকুক আস্তে আস্তে তের মুখের কাছে নিজের মুখে এনে কিস করতে শুরু করে। জাংকুক কিস করা অবস্থাতেই তের সাথে ইন্টিমেট হয়ে যায়। এতে তে প্রচন্ড ব্যথা পায় আর জাংকুকের ঠোঁট কামড়ে ধরে। জাংকুক তো তের সাথে ইন্টিমেট হয়ে যাচ্ছে আর তে কান্না করেই যাচ্ছে। একটা সময় পর তেরও ভালো লাগতে শুরু করে। বাইরে ঝড় হচ্ছে আর রুমের ভেতরেও যেন দুজন মানব মানবী দুজনকে কাছে পাওয়ার জন্য উত্তাল হয়ে উঠেছে। জাংকুক আর তে দুজন মিলেমিশে একাকার, এখন আর তাদের মধ্যে কোনো বাধাই নেই। 3টার দিকে জাংকুক থামে, তেকে ছেড়ে দেয়।
ভোর রাতের দিকে তের ঘুম ভাঙে। তখন সে শুনতে পায় পাশ থেকে জাংকুক গোংড়াচ্ছে। তে জাংকুকের গায়ে হাত দিয়ে দেখে ভীষণ জ্বর। হয়তো কালকে বৃষ্টিতে ভেজার জন্য জাংকুকের জ্বর এসেছে। তাই তে তাড়াতাড়ি করে জাংকুকের মাথায় জলপট্টি দিতে থাকে। তের সেবা যত্নে জাংকুকের জ্বর নেমে যায়। জাংকুকের যখন ঘুম ভাঙে তখন প্রায় সকাল হয়ে গেছে। সূর্যের আলো জাংকুকের চোখে পড়াতে জাংকুকের ঘুম ভেঙে গেছে। সে ঘুম থেকে উঠে পাশে তাকাতেই তেকে দেখতে পায় না। আসলে তে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে গেছে, কারণ সে জাংকুকের মুখোমুখি হতে চাইছে না। জাংকুকও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জামা কাপড় পরে নেয়। জাংকুক বাইরে বের হয়ে দেখে তে রান্না করছে। জাংকুককে দেখেই তের গাল দুটো লাল হয়ে যায়। এই মানুষটা কাল রাতে কি না করেছে। তেকে লজ্জা পেতে দেখে জাংকুক আর বেশি কিছু না বলে তের কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। জাংকুক বাড়ি পৌঁছানোর সাথে সাথে জাংকুককে জিনের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। জাংকুক সারা রাত কোথায় ছিল, কেন ফেরেনি। জাংকুক জিনকে বলেছে সে তার এক বন্ধুর বাসায় আটকে পড়েছিল। জাংকুক তাড়াতাড়ি মার কথা কাটিয়ে উপরে চলে যায় ফ্রেশ হতে। এদিকে তের অবস্থা খারাপ। সে তো লজ্জায় শেষ। সে একা একা লজ্জা পাচ্ছে, আয়নার সামনে যাচ্ছে। তার কেমন জানি একটা ভালো লাগা ছেয়ে যাচ্ছে। সে এই অনুভূতির সাথে পরিচিত নয়। তের কেমন জানি নিজেকে জাংকুকের বউ বউ মনে হচ্ছে। সে কেমন জানি জাংকুককে নিজের স্বামী মেনেই নিয়েছে। আসলে তে তো কপাল পোড়া, তার কপালে স্বামীর সুখ আছে নাকি। তাই সে কল্পনাতে জাংকুককেই নিজের স্বামী বানিয়ে নিয়েছে। এইদিকে জাংকুক ওই দিনই ঢাকা ফিরে যায়। তবে তার মন তো সে এখানেই রেখে গেছে। আবার সে বৃষ্টির রাতে যা ঘটলো সেটা সে জীবনেও ভুলতে পারবে না। এখানে জাংকুকের রাতগুলো বিরলস কাটছে। প্রতি রাতে তার সাথে তের কাটানো সুন্দর মুহূর্তগুলো তার মনে পড়ছে। তার ইচ্ছে করে এক দৌড়ে তের কাছে চলে যেতে, তবে তা তো সম্ভব নয়। সে তো ভার্সিটিতে পড়ে, তাকে তো ক্লাস করতে হয়। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর সুদর্শন হওয়ায় জাংকুকের এই ভার্সিটিতে অনেক নাম আছে। মেয়েরা তো জাংকুক বলতেই পাগল। তবে জাংকুক কাউকে কোনোদিন পাত্তা দেয়নি। সে যে এভাবে তের প্রেমে হাবুডুবু খাবে এটা সে নিজেও বুঝতে পারেনি। জাংকুক মাঝে মাঝে মনে মনে ভাবে, যাহ, এই মেয়েটা আমার সব নিয়ে গেল, মন তো নিয়েই গেল, এখন আমাকেও নিয়ে গেল। এইসব ভেবে জাংকুক আবার নিজে নিজেই হাসে। মেয়েটা নিল কই, তুই তো দিয়ে এলি। তবে জাংকুক তের থেকে আর বেশি দিন দূরে থাকতে পারেনি। 15 দিনের মাথায় আবার বাড়ি চলে এসেছে। জিন আর আরএম তো এতে ভীষণ অবাক। যেই ছেলে বছরেও আসতে চাইতো না, সেই ছেলে কিনা 15 দিনের মাথায় আবার বাড়ি চলে এসেছে। তবে এতে জিন ভীষণ খুশি, তার ছেলে তার কাছে তো এসেছে, মনে হয় মায়ের টানেই চলে এসেছে। সেই দিন আবার জাংকুক তের কাছে যায়। তবে আজ কেন জানি তে জাংকুকের সাথে কথা বলতে পারছে না, ভীষণ লজ্জা পাচ্ছে। জাংকুকও বুঝতে পারে। সে তেকে আরো লজ্জা দেওয়ার জন্য তেকে জড়িয়ে ধরে। আজ তে আবার জাংকুককে একটা সুন্দর জায়গায় ছবি তোলার জন্য নিয়ে গেছে। তবে আজ জাংকুক ছবি তোলার চেয়ে তেকে বেশি ডিস্টার্ব করছে। এতে তে অনেকটা লজ্জাও পাচ্ছে, আবার তার ভালোও লাগছে। আজ জাংকুক বলেই এসেছে সে আজ রাতে বাড়ি ফিরবে না, তাই তার কোনো চিন্তা নেই। আজ রাতেও জাংকুক তের বাড়িতে গিয়েছে। তে রান্না করছে আর জাংকুক রুমের ভেতরে বসে রয়েছে। তে আজকে আস্তে আস্তেই রান্না করছে, যাতে তাকে এত তাড়াতাড়ি আর রুমে যেতে না হয়। তাই রাত 8টার দিকে জাংকুক তের রান্নাঘরে এসে তের সামনে দাঁড়ায়। জাংকুক তেকে টেনে ধরে দাঁড়া করিয়ে দেয় আর রান্নাটা বন্ধ করে দেয়। কি করছেনটা কি? রান্নাটা তো করতে হবে নাকি? না, এখন রান্না করতে হবে না, তুমি আমার সাথে চলো। এখন যামু? মানে কই যামু? এই সন্ধ্যাবেলা আপনার লগে আমি কই যামু? জাংকুক বাঁকা হেসে বলে, আমার সাথে যাইতে আবার ভয় পাইতেছো নাকি? ভয় পাওয়ার কি আছে, আমাদের মধ্যে তো এমনিও সব হয়ে গেছে। তে মনে মনে বলে, বজ্জাত লোক একটা, আমাকে খালি লজ্জা দেয়। হয়েছে, আমার আর বকা দেওয়া লাগবো না, চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। জাংকুক তেকে নিয়ে একটা কাজী অফিসে যায়। তে তো প্রথমে অবাক হয়, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে জাংকুক তাকে বিয়ে করতে চাইছে। তেও আর না করতে পারে না, সেও তো একটা সংসার চায়। তাই সেও জাংকুককে বিয়ে করে নেয়। তে আর জাংকুকের বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। জাংকুক বাইরে থেকে খাবার কিনে এনেছিল, তাই তের আর রান্না করতে হয়নি, তারা তাই খেয়ে নিয়েছে। তে বাইরে থেকে এসে রুমে এসে দেখে তার রুমটা অনেক সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো, ছোট ছোট মোমবাতি জ্বালানো। তে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিল। তখনই পেছন থেকে জাংকুক থেকে জড়িয়ে ধরে, কেমন লেগেছে বউ? এটা তোমার জন্য সাজিয়েছি। জাংকুকের কণ্ঠ শুনতেই তে সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আপনি আবার ঘর সাজাইতে গেলেন কে? শুধু শুধু কষ্ট করে আমারে কইতেন, আমিই জ্বালাই দিতাম মোমবাতিগুলা। আজকে থেকে আপনি না, তুমি করে বলবা, বুঝছো? আর এখন আমি তোমার কি হই? জামাই, আর তুমি আমার বউ। বউ কথাটা শুনতেই যেন তের লজ্জা ভর করলো। আজকে আমাদের বাসর রাত বউ,
আজকে যদি এটুকু না করতাম তাহলে কি হতো বলো। এই কথা বলেই জাংকুক থেকে কোলে নিয়ে নিল, কোলে নিয়ে খাটে শুয়ে দিল। জাংকুক থেকে মন ভরে দেখছে এই মেয়েটাকে 15 দিন দেখতে না পেরে তার কতটাই না কষ্ট হয়েছে। জাংকুক প্রথমে নিজের শার্ট খুলে ফেললো, এরপর আস্তে আস্তে তের শাড়িও খুলে ফেললো। আজ জাংকুক আর তের মিলন কোনো অপবিত্র মিলন না, তাদের মিলন আজ পবিত্র হয়ে গেছে। জাংকুক আস্তে আস্তে তেকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে, তেও জাংকুকের সাথে সেই সুখে ডুব দিয়েছে। ও যদি আজ এই বাড়ির সামনে দিয়ে যেত তাহলে শুনতে পেত দুজন মানবী দুজনকে কাছে পাচ্ছে, দুজন ভালোবাসার মানুষ আবার এক হচ্ছে। জাংকুক যখন তের সাথে ইন্টিমেট হয়েছে তখন তের চোখের দুকোনা দিয়ে পানি গড়িয়ে পড়েছে। জাংকুক সেই পানি মুছে দিয়ে তের কানে কানে বলেছে, বউ আমি আছি না, এখন আর কাঁদতে হবে না, আমি আর তোমাকে কাঁদতে দিব না। কি জানি এই কথায় কি সুখ ছিল। এই রাতে জাংকুক তের সাথে 3 বার ইন্টিমেট হয়েছে, যতক্ষণ না সে স্যাটিসফাইড হয়েছে ততক্ষণ সে তেকে ছাড়েনি। শেষ রাতের দিকে জাংকুক তেকে ছেড়ে দিয়ে তের পাশে শুয়ে পড়ে, তারপর তের কানের কাছে মুখ নিয়ে এসে বলে, থ্যাংক ইউ তে, এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। তে লজ্জায় মুখ নুইয়ে হাসে। তা দেখে জাংকুক তেকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এভাবে তে আর জাংকুকের দিন কাটতে থাকে। ওই সময় জাংকুক প্রায় 7 দিন বাড়িতে ছিল, তারপর আবার ঢাকা চলে গিয়েছে। এর মধ্যে জিমনও তার বাপের বাড়ি বেড়াতে এসেছে, এসে তের সাথে দেখা করতে যায়। কি রে তে, তুই তোর বান্ধবীরা ভুলা গেছস? আমি আইলাম, আমার লগে দেখা করতেও তো আইলি না। হ্যাঁ রে জিমিন, তুই এসেছিস, আয় আয় ভিতরে আয়, বস এখানে। হ্যাঁ এখন তো বসতেই বলবি, এছাড়া তো আমার কথা মনেও থাকে না। আমি তোকে কতটা ভালোবাসি এটা তো তুই ছাড়া কেউ জানেই না জিমিন। হইছে আর ভালোবাসা দেখাইতে না, এখন ক কেমন আছোস? হ্যাঁ আছি মোটামুটি ভালোই, তুই কেমন আছোস রে? হ্যাঁ তো কইলি না। হরে তে আমিও ভীষণ ভালো আছি। সুগা আমারে অনেক ভালোবাসে, অনেক সোহাগও করে আমারে, বুঝছস? কিন্তু তে আমার তো মনে হইতাছে তুই আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছস। কি হইছে কত? এ তো মনে হইতাছে তোর শরীরে বিয়ার পানি পড়ছে। বিয়ার পানি পড়লে নাকি মায়ের এরকম সুন্দর হয়? জিমিন জোর করায় তে জিমিনকে সবকিছু খুলে বলে তার আর জাংকুকের বিষয়ে। তের কথা শুনে জিমিন নিজের মাথায় হাত দিয়ে বলে, কি কস এসব তে? তুই এমপির পোলা তোরে পছন্দ করে, ভালোবাসে, তোরে বিয়াও করছে। শুনছি পোলাটা ভালো, কিন্তু এত ভালো হইব হেরাও বুঝি নাই। তবু তুই সাবধানে থাকিস, দেখ তোরে সবার সামনে পরিচয় দেয় কিনা, নাকি লুকায়া রাখবো হেটা আগে দেখ। তে তখন বলে, আমারে লুকায় রাখুক আর যাই করুক, ক আমারে কি কেউ নিজের বই পরিচয় দিতে পারে? হাতে আমার কোনো আফসোস নাই, হে যা বুঝে তাই করুক। তুই যা ভালো বুঝোস তাই কর, আমার যা মনে হলো আমি তাই কইলাম। জিমিন সেদিন অনেকক্ষণ তের সাথে গল্প করে সেখান থেকে চলে যায়। তবে জিমিনের কথাগুলো তের মনে গেঁথে গেছে, আর মনও অনেকটা খারাপ হয়ে গেছে। তবুও তে নিজের মনকে বুঝ দেয় জাংকুক তাকে বিয়ে করেছে, এটাই তো অনেক। এর পরের মাসে জাংকুক আবার তের কাছে আসে, তবে এবার জাংকুক তার বাড়িতে যায়নি। জাংকুক তার বাড়িতে বলেও নি যে সে গ্রামে এসেছে। সারাদিন জাংকুক আর তের দুষ্টুমি, তে রান্না করে জাংকুক থেকে কাট কেটে দেয়, আর রাতে তাদের ভালোবাসার মুহূর্ত। এভাবে যে কয়দিন জাংকুক ছিল সেই কয়দিন তের বেশ ভালোই কেটেছে। সে অনুভব করতে পেরেছে স্বামী সুখ কিরকম হয়। সারা জীবন জাংকুকের সাথে এভাবেই থাকতে চায়। এইভাবে জাংকুক মাঝে মাঝে তের কাছে আসতো, তের সাথে সময় কাটিয়ে তারপরে আবার ভার্সিটিতে ফিরে যেত। এদিকে তের বাড়ির কাছে কেউ না আসায় জাংকুক যে এখানে আসে তা কেউ জানতেও পারতো না। তবে বিপত্তি ঘটে 4-5 মাস পরে। এইরকমই জাংকুক তের কাছে এসেছে সময় কাটাতে। অন্যদিকে জিন আর আরএম গিয়েছে জাংকুকের ভার্সিটিতে জাংকুকের সাথে দেখা করতে। তারা ভার্সিটিতে গিয়ে জানতে পারে জাংকুক ভার্সিটিতে নেই, সে নাকি গ্রামের বাড়ি গেছে। জিন আর নামজুন ভীষণ অবাক হয়, কারণ জাংকুক তাদের না বলে বাড়ি গিয়েছে। তারা আরো জানতে পারে জাংকুক মাঝে মাঝেই নাকি বাড়ি যায়। তখন জিন বলে ওঠে, জাংকুক মাঝে মাঝেই বাড়ি যায়, আমাদের কিছু জানায় না। সেটাই তো ভাবছি, আমাদের জানায় না কেন? ও গ্রামে যায় কিন্তু বাড়িতে আসে না, তাহলে ও থাকেটা কোথায়? মনে অনেকগুলো প্রশ্ন নিয়ে সেদিন জিন আর আরএম বাড়িতে ফিরে আসে। এদিকে জাংকুক তের জন্য তের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনেছে, সেগুলো এখন ঠিক করছে জাংকুক। তবে তে অনেকবার না করেছিল, তার এসবের প্রয়োজন নেই। জাংকুক তার কথা শোনেনি। জাংকুকের শহর থেকে এসে এই পুরনো ঘরটায় থাকতে অনেক ভালো লাগে, আরো বেশি ভালো লাগে তের সাথে সময় কাটাতে। এই তো তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাংকুকের কাজকর্ম দেখছে। হঠাৎ করে জাংকুক এসে তের সামনে দাঁড়িয়ে যায়। কি হলো, আপনি একবারে আমার সামনে দাঁড়িয়ে আছেন? আমি আমার বউর সামনে দাঁড়িয়েছি, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? আমাকে দেবেন না মানে? আমিই তো আপনার বউ। ও তাহলে মানছো যে তুমি আমার বউ, তাহলে এখন বউয়ের দায়িত্ব পালন করো। কি বউয়ের দায়িত্ব পালন করব? বুঝতে পারছো না তে আমি কোন দায়িত্বের কথা বলছি? আই নিড ইউ তে রাইট নাও। কি বলছেনটা কি? এখন তো দুপুরবেলা।
এখন আমার অনেক কাজ আছে, সরেন এখান থেকে। এখন তো সরা যাবে না বউ, এখন আমার তোমাকে চাই মানে চাই। তে কিছু বলার আগেই জাংকুক থেকে কোলে নিয়ে খাটের উপর শুইয়ে দেয়। জাংকুকের আবার এরকম হঠাৎ হঠাৎ আদর করার অভ্যাস আছে। সে মাঝে মাঝেই তেকে রান্নাঘর থেকে নিয়ে আসে আদর করার জন্য। তার যখন তেকে লাগবে মানে লাগবে, সে তের একটা কথাও শুনবে না। অবশ্য তে না করলেও তের ভীষণ ভালো লাগে জাংকুক তাকে এতটা কেয়ার করে, আদর করে। জাংকুক থেকে আনড্রেস করে ফেলেছে আর নিজেও আনড্রেস হয়ে গেছে। তের বিয়ের এতদিন পরও জাংকুককে এই অবস্থায় দেখতে ভীষণ লজ্জা লাগে। জাংকুক তের ঠোঁটে চুমু দিচ্ছে আর তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তে ইউর লিপস ইজ সো টেস্টি, আই লাইক ইট। জাংকুকের নগ্ন শরীরের সাথে তের নগ্ন শরীর টাচ হচ্ছে। জাংকুক থেকে সারা শরীরে আদর করছে। এখন তেও জাংকুককে আদর করছে, চুমু দিচ্ছে। এর মধ্যেই তে বুঝতে পারে জাংকুক তার ভেতরে প্রবেশ করেছে। আস্তে আস্তে জাংকুক তের সাথে ইন্টিমেট হয়ে যায়। জাংকুক তের সাথে ইন্টিমেট হওয়া অবস্থাতেই তের কানের কাছে মুখ নিয়ে বলে, আই লাভ ইউ সো মাচ বউ, আই লাভ ইউ টু জাংকুক। জাংকুক প্রায় 3 ঘন্টা তের সাথে ইন্টিমেট হয়। জাংকুকের কারণে আজকে দুপুরের রান্নাটাও করতে পারেনি। তাই জাংকুক বাইরের দোকান থেকে খাবার এনে দিয়েছে। অবশ্য সে এই গ্রামের না, অন্য গ্রামের দোকান থেকে আনে, কারণ তাকে এই গ্রামে কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। এইদিকে আরেম গ্রামে ফিরে লোক লাগিয়েছে। সে জানতে পারে জাংকুক প্রায় ওই জঙ্গলে যায়। সে আর জিন ভীষণ অবাক হয়, ওই জঙ্গলে জাংকুক কেন যায়। তারা জানে যে জাংকুকের ছবি তোলার অনেক শখ আছে। তারা আরো অবাক হয় যখন জানতে পারে যে জাংকুক এই মাসে গ্রামে এসে ওই বাগানেই গিয়েছিল। তাই আরেম তার ভাইকে নিয়ে ওই জঙ্গলের দিকে যায়। এইদিকে জাংকুক আর তে একসাথে পুকুরে গোসল করছে, আর অন্যদিকে জাংকুকের থেকে জ্বালানো তো লেগেই আছে। কি করছেনটা কি? কেন তোমাকে আদর করছি? এটা বাইরে, এটা ঘরে না তো কি হয়েছে? আমি তো আমার বউকে আদর করছি। তে জাংকুককে ওখানে রেখে চলে আসে, কারণ তে জানে এখন জাংকুক তাকে কিছুতেই ছাড়বে না, তার সাথে দুষ্টুমি করতেই থাকবে। তে জামা কাপড় পাল্টে একটু সামনে আসতেই দেখতে পায় আরেম তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। জাংকুকও তের পিছনে পিছনে পুকুর থেকে উঠেছিল, তাই সেও আরেমকে দেখতে পায়। আরেম এখানে জাংকুককে দেখে ভীষণ অবাক হয়, আর এই অবস্থা দেখে তো আরো অবাক হয়। তার আর বুঝতে বাকি নেই তার ছেলে কেন এদিকে আসে। আরেম সাহেব জাংকুককে কিছু বলতে না দিয়ে জাংকুককে নিয়ে চলে আসে। তে একা একাই ওইখানে দাঁড়িয়ে থাকে। তে জানে আর হয়তো কখনো জাংকুকের সাথে তার দেখা হবে না। আচ্ছা, আদৌ কি জাংকুক তার বাবা মাকে বলবে যে সে আমায় বিয়ে করেছে? আর বললেও কি তার বাবা মা মানবে? এখানে মানার মতো তো কিছুই নেই। আমার মতো একটা মেয়েকে কারোই মেনে নেওয়া সম্ভব না। তের ভীষণ কষ্ট হচ্ছে। সে তো জাংকুককে ভালোবেসে ফেলেছে, তাই তে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এদিকে আরেম জাংকুককে বাড়ি নিয়ে এসে প্রশ্ন করে সে কেন ওই জঙ্গল ওই মেয়ের কাছে গিয়েছিল। কিন্তু এই কথা শুনে আকাশ থেকে পড়লো তার ছেলে ওই জঙ্গলের ওই মেয়েটার কাছে গিয়েছিল। জিন সবার মুখে শুনেছে মেয়েটা নাকি ভীষণ সুন্দরী। শেষমেশ কিনা তার ছেলে ওই মেয়ের ফাঁদে পা দিল। সে এটা কিছুতেই মেনে নিতে পারলো না।